আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছে, সেটা হচ্ছে যারা শুধুমাত্র 27 রাতকে আপনারা শবে কদরের রাত মনে করেন, তাদের জন্য একটি হাদিস আমি শুরুতেই বলে নিই। তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবীজি বলেছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলো তোমরা তালাশ করো, লাইলাতুল কদর তোমরা পাবে। তো আমরা যারা শুধু 27-এর উপর নির্ভর করি, আসলে এটা একটা ভুল সিস্টেম। কিছু আলেম তারা তাহকিক করে বলেছেন যে রাত হওয়ার সম্ভাবনা আছে, তবে বেজোড় রাত্রিগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। প্রত্যেকটা বেজোড় রাত্রি আপনারা তালাশ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, যেদিন শবে কদর হবে সেদিন বুঝার কোনো আলামত বা সিমটম আছে কিনা সে বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা শুনে নিই ইনশাআল্লাহ। 1 নম্বর, নবীজি বলেছেন যেদিন শবে কদর হবেন সেদিন দিনের বেলায় যে সূর্যটা উঠবে, এই সূর্যটা তেজি হবে না, তেজোদ্দীপ্ত হবে না। অর্থাৎ হাদিসের ভাষ্য অনুসারে হচ্ছে লা শুআ আলাহা, সেই দিনের সূর্যটা হালকা ঠান্ডা প্রকৃতির হবে। ঠান্ডা প্রকৃতির বলতে ওই যে চৈত্র মাসে যেরকম তেজস্ক্রিয়তা ছাড়ে, তেজোদীপ্ত হয়, একেবারে কঠোর আলো ছাড়ে এবং একটা উষ্ণ গরম অনুভূতি হয়, সেদিনটা এরকম হবে না। 2 নম্বর, নবীজি বলেছেন সামহাতুন তালকা, যে এই দিনের যে রাতটা শবে কদরের রাত হবে, লা হাররা ওয়ালা বারিদা, এই রাতটা হবে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, না ঠান্ডা থাকবে না গরম থাকবে, অর্থাৎ বসন্তকালটা যেরকম এরকম সেই রাতটা হবে ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন এবং রাতের মধ্যে হালকা একটা প্রশান্তির ভাব থাকবে। হ্যাঁ, বালজা শব্দ হাদিসের মধ্যে এসেছে, বালজা ফিহা বালজা, সেই রাত্রের মধ্যে এমন একটা প্রশান্তি, এমন একটা শান্তি বিরাজমান থাকবে যে আমল করলে আপনি শান্তি পাবেন, তারপরে হাঁটা চলা করলে আপনি শান্তি পাবেন, আপনি যে কোনো কাজ করবেন, একটা প্রশান্তির আবহাওয়া চতুর্দিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ তাআলা। তারপর আরেকটি বিষয় নবীজি বলেছেন যে এই রাত্রের মধ্যে রাতের যেই একটা তেজদীপ্ত ভাব, অর্থাৎ গভীরতা থাকে, কুচকুচে কালো অন্ধকার থাকে, এটা থাকবে না। অর্থাৎ আকাশটা একটু উজ্জ্বল থাকবে, পূর্ণিমার চাঁদ উঠলে যেরকম সাদা একটা ভাব থাকে সেরকম একটা সাদা ভাব থাকবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আলামতের কথা বলেছেন যে এই রাতটা হবে বেজোড় রাত্রি, জোড় না, বেজোড় রাত্রি। তাহাররাউ লাইলাতুল কদর, নবীজি বলেছেন বেজোড় রাত্রি তোমরা তালাশ করো। তাহলে এই যে আলামতগুলো যখন আপনি পেলেন, আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে কাঁথা কম্বল মোড়া দিয়ে ঘুমানো নাকি? না, আপনি কাঁথা কম্বল মোড়া দিয়ে ঘুমাবেন না, বরং আপনি আমলের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, প্রস্তুতি নেবেন নিজে, এবং প্রস্তুতি নিয়ে সারা রাত আপনি ইবাদত বন্দেগী করবেন, আপনি কিয়ামুল লাইল করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তওবা ইস্তিগফার করবেন। এগুলো হচ্ছে মোটামুটি আপনার কাজ। এখন আপনি যদি শুধু 27 রাতের উপর নির্ভর করে বসে থাকেন, সমূহ সম্ভাবনা রয়েছে যে লাইলাতুল কদর না পাওয়ার। এজন্য আমি আমার ভাই এবং বোনদেরকে বলবো যে আপনি প্রতিটি বেজোড় রাত্রি তালাশ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর দান করুন। দেখেন, আপনি 1000 বছর বাঁচবেন না, বনী ইসরাইল তো 1000 বছর বেঁচে ছিল, কিন্তু আপনি এই একটা রাত যদি কাজে লাগাইতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে কিন্তু আপনার জীবন সাকসেস ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন।